পারুল, তোমার লাগে আমার একটা জরুরি কথা আছে। কি কথা কইব কও? তার আগে তুমি আমার কও, আমি যে কথাটা কমু তুমি কথাটা রাখবা। তুমি আমার স্বামী, আমার জীবন দেয়া হইলো, আমি তোমার সব কথা রাখবো। এখন কও কি কইবা? তোমারে বিদেশ যাইতে হইব। এইসব তুমি কি কইতাছো? আমার আব্বা না তোমারে 5 লাখ টাকা দিল বিদেশ যাওয়ার লেগা? তুমি তো ভিসা করার লেগা টাকাও জমা দিছো, এখন আবার আমারে কইতাছো কেন বিদেশ যাইতে হইব? শোনো, ভিসার লাগে যার কাছে টাকা জমা দিছি সে আমারে কইছে এখন ছেলেদের বিদেশ যায় লাভ নাই, ছেলেদের বিদেশে কোনো কাজকর্ম নাই। যে কাজ আছে সে কাজ অনেক কঠিন, এত কঠিন কাজ আমি করতে পারবো না। তাছাড়া ছেলেদের বিদেশে ইনকামও খুব কম, মেয়েদের লাখ লাখ টাকা ইনকাম। তাছাড়া মেয়েদের বিদেশ যাইতে টাকা পয়সা বেশি লাগে না, কাজও খুব আরামের। এই জন্য আমি আর মা মিলে সিদ্ধান্ত নিছি আমি বিদেশ না যাই তোমারে বিদেশ পাঠাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাইয়া মানুষ হয়ে বিদেশ যামু, আর আমি বিদেশ গেলে আমার আশার কি হইব? আমার মাইয়ার কে দেখবো? আমি দেখবো আমার নাতনি রে, আমি এমন আদর যত্ন করবো তুমি কোনো চিন্তাই করো না। এত ভালোবাসবো, পড়াশোনা দায় দায়িত্ব সব আমি নেবো, সে তো তোমার কথা ভুলেই যাব। আমার পোলা কিন্তু বুদ্ধিটা ভালোই বাই করছে। মাইয়া মানুষের তো বিদেশে হেভি ডিমান্ড। ওই যে আমার বোনজি আছে না, দুইজন, এরা তো দুবাই থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়। এখন তুমি যদি বিদেশ যাও বেশি দিন থাকা লাগবে না, 2-3 বছর, এর মাঝে আমার সংসারে উন্নতি হয়ে যাব। অসম্ভব আম্মা, আমি বিদেশে যাবো না। আল্লাহর দোহাই লাগে, আমার এই সমস্ত বাজে কথা কইেন না। আর তাছাড়া আমি কেন টাকা পয়সা কামাই করে আপনার সংসারে দিমু? টাকা পয়সা কামাই করা কি আমার দায়িত্ব? সংসার চালাইব আপনার পোলায়, তারা বিদেশে টাকা কামাইতে কোন? এই মুখে মুখে তর্ক করবি না, আমি তোর আর আমার ভালোর জন্য কইতেছি, তুই অবশ্যই বিদেশ যাবি। আরে আমি বিদেশ যায় 10-12 বছর যে টাকা কামাতে পারবো না, তুই 2 বছরে সে টাকা কামাতে পারবি। বেশি দিন বিদেশ থাকার দরকার নাই, 2-3 বছর ভালোবাসা টাকা পয়সা কামাইয়া দেশে এসে করিস। এরপর আমি সে টাকা দিয়ে ব্যবসা করুম, তুই শুধু আরামে খাবি আর ঘুমাবি। হুনো, তুমি বিদেশ যত সহজ মনে করতেছো অত সহজ না বিদেশ। আমার খালাতো বোন বিদেশ গেছিল, পরে লাশ হয়ে ফিরাইছে। বিদেশে ছেলেগো থেকে মায়াগো জীবন আরো বেশি কঠিন। তুমি কি আমার থেকে বেশি জানো? আমার 2টা বঞ্জি থাকে, আমি শুনছি ওইখানে মাইগো কাজ অনেক সহজ, অনেক আরামের। তুমি যদি আমার পোলার সংসার করতে চাও অবশ্যই তোমার বিদেশ যেতে হবে। না না, আমার আম্মা আমার রেখে কোথাও যাবে না, আমি থাকতে পারব না। দেখছো আমার মাইয়া কি কইলো? আমার মাইয়া আমারে ছাড়া থাকতে পারবো না। না না, আমি আমার মায়ের ছাইরা বিদেশে যাবো না। এই তুই যাবি না মানে তোর বাপ শুদ্ধ বিদেশ যাবে। তুই যদি বিদেশ যাইতে রাজি না থাকস আমি কিন্তু এই ঘর বাড়ি ছেড়ে চলে যাবো, তখন মা মেয়ে দুইটা এই বাড়িতে না খায় মরবি। কথাটা আমি কয়ে রাখলাম। তোর কারণে যদি আমার পোলা ঘর ছাড়া হয় তাহলে আমিও তোরে ছাড়ব না। আমার পোলা যেটা কইছে ওইটাই কর, হুকুম পালন কর। কি ব্যাপার মিজান মিয়া, কি এত ভাবতেছো? আপা, আপনি তো আমার কইছিলেন আমি বিদেশ না গিয়ে আমার বউরে পাঠাইতে। আমি তো তার বিদেশ যাওয়ার কথা বলছি, কিন্তু সে তো কিছুতে রাজি হইতেছে না। রাজি হইব কেমনে? সে কি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া জীবনে কোথাও কোনোদিন গেছে? তারে ভালো করে বুঝাইতে হইব। সে বিদেশ গেলে তোমাদের কি কি উন্নতি হবে তারে সেটা বুঝাও, সে রাজি হবে। আমি তারে ভালো করে বুঝেছি। আপনি যে আমারে কইছিলেন আমার বউ বিদেশ গেলে বেশি টাকা কামাইতে পারবো, এটাও তারে কইছি। আমার বিদেশ যাইতে খরচও বেশি লাগবে না, এটাও তারে কইছি। আপনি যে কইছিলেন আরামের কাজ, কোনো কষ্টের কাম নাই, এটাও তারে বুঝাই কইছি। তারপর সে রাজি হইতেছে না। আসলে আমার একটা ছোট মাইয়া আছে তো, ওর মায়া এসে যাইতে রাজি হইতেছে না। এই মায়া কইরা জীবনে কেউ কোনোদিন বড়লোক হইতে পারে না, গরিব গরিবই থাকে। তোমার বউ যদি বিদেশ যায় আর লাখ লাখ টাকা পাঠায় তখন কি তোমার মাইয়া দেখনের মানুষের অভাব হইব? শোনো, তোমার বউরে ভালো করে বুঝাও, সে যদি একবার বিদেশে যাইতে পারে তাহলে তোমার কপাল খুইলা যাইব। তোমার ওই টিনের ঘরটা আছে না, সেখানে 5 তলা বিল্ডিং। আপা সবই তো আমি বুঝতেছি, কিন্তু আমার বউ তো বুঝতেছে না, ওরে কেমনে রাজি করামো কন্ত? তুমি যেভাবে বলতেছো সেভাবে সে জীবনেও রাজি হবে না। তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও,
বাজারে যায় তার জন্য শাড়ি চুড়ি আলতা সুনু পাউডার যা যা মেয়ে মানুষের জিনিস আছে সব কিনো। এগুলা কিনা নিয়ে যায় তার হাতে দাও, দেখবা খুব খুশি হয়ে গেছে। এরপরে তুমি যদি বিদেশে যাওয়ানোর কথা কও, দেখবা রাজি হয়ে গেছে। মিজান মিয়া, মাইয়া মানুষে যেটা ধমক দিয়া বুঝানো যায় না, সেটা ভালোবাসা দিয়া বুঝানো যায়। মাইয়া মানুষ সবচেয়ে বেশি কিসে খুশি হয় জানো? স্বামীর হাত থেকে উপহার পাইতে। তুমি একবার শুধু তার হাতে উপহারগুলা নিয়ে দাও, একবার সে বিদেশে যাইতে রাজি হয়ে গেছে। আপা, আপনি তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন। ঠিক আছে, আপনি আমার যা যা কইছেন আমি এক্ষুনি বাজারে যাই, তার জন্য সবগুলো কিনতেছি। যাও 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 যাও। পারুল, কি ব্যাপার, তোমার হাতে এগুলা কি? এই যে সব সময় তো বলো তোমার আমি কিছুই দেই না, আজকে তোমার পছন্দের সব জিনিস নিয়ে আসছে। এই দেখো শাড়ি, তারপরে এখানে চুড়ি গয়না আলতা সোনো পাউডার ফেস ওয়াশ সব কিছু আছে। আল্লাহ, দেখো কি কইতেছো? এত কিছু আনছো? আমার লেগে তুমি এত কিছু আনছো? আমার যে কি ভালো লাগতেছে। তুমি খুশি হয়েছো? হ, আমি অনেক খুশি হয়েছি। শুনো, এখন থেকে তোমার সব পছন্দের জিনিস আমি আইনে দেবো, তোমাকে আরো বেশি আদর করবো, আরো বেশি ভালোবাসবো। তুমি শুধু আমার একটা কথা রাখো। কি কথা? আহা, তুমি এখনই ভুলে গেছো? সকালে তোমার কইলাম না বিদেশ যাওয়ার কথা, তুমি বিদেশ চলে যাও। তুমি বিদেশে গেলে আমরা অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো, আমাকে অভাব অনটন দূর হয়ে যাব। আর যদি সংসারে অভাব অনটন থাকে, এই তোমার আমার মধ্যে ভালোবাসাটা থাকবো, জানলা দিয়ে পালা যাবো না। সেজন্য তুমি বিদেশে চলে যাও, আমার এই কথাটা একটু রাখো না প্লিজ। হো, এবার বুঝতে পারছি তুমি আমারে ভালোবাসে এইসব কিছু দাও নাই। আমি যাতে বিদেশ যাওয়ার লেগে রাজি হই, এর লেগে তুমি আমার এইসব কিছু দিয়ে লোভ দেখাইতাছো। তোমার আমি আগেও কইছি, এখনো কইতাছি, আমি বিদেশ যাবো না। আর তোমার এই সমস্ত জিনিস তুমি নিয়ে যাও, তোমার কাছেই রাখো, আমার কিছু লাগবো না। আমি বুঝতেছি না কেন তুমি বিদেশ যাইতে চাইতেছো না। কারণ আমি তোমারে ভালোবাসি। আমি আমার ভালোবাসার মানুষের এত দূরে যায় থাকতে পারবো না, এটা তুমি কেন বুঝো না? আমি তোমার সে ভালোবাসা মানসিক হইতেছি, তুমি একটাবারে বিদেশ যাও। আরে তোমার তো সারা জীবন থাকতে হবে না, মাত্র 2টা বছর থাইকে আসো। তুমি কেন বুঝতেছো না? আমি একটা মাইয়া মানুষ হয়ে একলা বিদেশে যায় কোথায় থাকবো, কি কাম করবো? তাছাড়া যদি কেউ আমার দিকে কুনজর দেয়, আমার কোনো ক্ষতি কইরা ফেলায়। আমি তো শুনছি বিদেশে মাইয়া মানুষ গেলে তা করে আজে বাজে কাজ করার লেগে বাধ্য করে। যদি আমার লগে এমন কেউ করে, তাহলে আমার কি হইব? আমি নিজের কেমনে বাঁচাবো? চুপ, একদম ফালতু কথা কবি না। এই বিদেশ কি তুই একলা যাইতেছস? দুনিয়ার মহিলারা বিদেশ যায় না? বিদেশে এসব আজে বাজে কিচ্ছু হয় না, তুই কি আমার চেয়ে বেশি জানো? শুন, তুই বিদেশ যাবি, এটাই ফাইনাল। যদি না যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তোমার যা খারাপ করার করো গিয়া, তাও আমি বিদেশ যাবো না। কি তুই বিদেশ যাবি না? এই তুই বিদেশ যাবি না? তুই বিদেশ যাবি না? তুই বিদেশ যাবি না? যাবি না তুই? এই বিদেশ যাবি না তুই? বিদেশ যাবি না? যাবি না তুই? যাবি? এই তুই যা। বিদেশ যাবি না? মা, আমার না খুব খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও আর তাড়াতাড়ি রান্না বসাও। কি রান্না করবো রে মা? ঘরে তো চাল ডাল তেল নুন কিছু নাই। আমি তোর খিদা সহ্য করতে পারতেছি না মা, আমি কি তাহলে না খেয়ে থাকুন? এই হুনো, কি হইছে? ঘরে তো বাজার সদাই কিছু নাই। ছোট মাইয়াটার অনেক খিদা লাগছে, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে না দাও, আমি রান্না বসাই। একটা কথা কান খুলে শুনে রাখ, এই সংসারের জন্য আমি কোনো বাজার সদাই করতে পারবো না। কি কইতাছো এইসব? বাজার সদাই না আনলে আমরা কি খামু? ছোট বাচ্চাটা কি খাইবো? তুই কি খাবি, তোর মাইয়া কি খাইবো? আমার তো এত কিছু শোনার দরকার নাই। তুই যেতে আমার কথা শুনতেছস না, আমি এই সংসারে বাজার সদাই করতে পারবো না। আমি কিনলে তো করে বাজার করে খাওয়াবো, আমার কথা না শুনলে টাকা কি আমারে কামড়ায়?
আমার পোলা তো ঠিকই গেছে, তুমি আমার পোলার কথা শুনবা না, অথচ আমার পোলার কামাই খাবা। আমার পোলা কেন এত কষ্ট করব? এই তোরা আমি কই দিতেছি, আজকে থেকে এই বাড়িতে হাট বাজার সব বন্ধ। দেহি মামাইয়া কি খেয়ে থাকে। আম্মা এসব কথা কইেন না, আমরা না হয় না খায় থাকতে পারবো, এই বাচ্চা মাইয়া দেখি না খায় থাকতে পারবো কোন? আরে ও কি আমার একলা সন্তান? তোমার মাইয়া না ও? এর দূর একটা বাচ্চা যদি না খায় থাকে, সেই কষ্ট কি তুমি সহ্য করতে পারবা? আমার এই ছোট্ট বাচ্চাটার লেগে কি তোমার একটু মায়া লাগে না? আমার জন্য কারো মায়া লাগে না, আমি সবার জন্য মায়া করে কি করবো? ঠিক আছে, আমি এই সংসারের জন্য বাজার সদাই করবো, কিন্তু তার আগে তুই আমারে কথা দিতে হইব, তুই বিদেশ যাবি। আমি তো কইয়াই দিছি, আমার মাইয়ারে সাইরা এই সংসার সাইরা আমার আব্বা অসুস্থ, তার কখন কি জানো কি হয়ে যায়, তারে সাইরা আমি বিদেশ যাবো না। এটাই কি তো শেষ কথা? এইটাই আমার শেষ কথা, আমি বিদেশ যাবো না। আমার সামনে আর কোনোদিন বিদেশ যাওয়ার কথা কইবেন না। তাহলে আমারও একটা শেষ কথা শুনে রাখ, তুই যদি বিদেশ না যাস, আজকে থেকে এই সংসারে বাজারঘাট সব বন্ধ। তুই কি খাইয়া থাকা, তোর মাইয়া কি খাইয়া থাকে, আমার কিচ্ছু যায় আসে না। আমি বাইরে গেলাম, আমি হোটেলে খাওয়া দাওয়া করবো, এই বাড়িতে তুই আর তোর মেয়ে না খাইয়া থাকবি। আর আমিও মাইয়ার বাড়ি চলে যাবো, হেনে আরাম করে খামো, আর তোরা মামাইয়া হেনে না খেয়ে থাক। আম্মা তুমি কষ্ট পাবে না আম্মা, আমার আর খিদা নেই, আমি তোমার কাছে কখনো খাবো চাই না। হ্যালো আব্বা। কি রে পারুল, জামাইরে বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা দিলাম, ভিসা পাসপোর্ট কাগজপত্র কিছু করলো কিনা আমার তো কিছুই জানাইলি না। আব্বা তোমাকে জামাই কইতেছে সে নাকি বিদেশ যাইব না। কি কর, জামাই বিদেশ যাবো না তা আমার কাছে এতগুলো টাকা নিল কেন? আচ্ছা, জামাই বিদেশ যাওয়া বাদ দিয়ে এখন কি ব্যবসা করবো ভাবতেছে নাকি? না আব্বা, সে ব্যবসাও করব না, সে কইতাছে আমারে বিদেশ যাইতে। কি কর, তোরে বিদেশ যেতে করতেছি মানে? তুই বিদেশ যে কি করবি? আব্বা মাইয়া মানুষ নাকি বিদেশে যাইতে বেশি টাকা পয়সা লাগে না, আর এখন নাকি বিদেশে ছেলেগো থেকে মেয়েরা বেশি টাকা কামাই করতে পারে। মেয়েদের কাজ নাকি অনেক সহজ, আর ছেলেগো কাজ নাকি অনেক কষ্টের। তোমাগো জামাই তো কষ্টের কাম করতে পারবো না, এর লেগা আমারে বিদেশে পাঠাইতে চাইতেছে আব্বা। আমি তোমারে চাইরা, আমার সংসার চাইরা, আমার ছোট্ট মাইয়া আসারে চাইরা কেমনে বিদেশ যাবো কও আব্বা? জামাই যে সব কথা কইতাছে তুই আমার আগে জানাস না কেন? আব্বা আমি লজ্জা শরমে তোমারে কিচ্ছু জানাই নাই, আমি এখন কি করবো কও আব্বা? আমার মাথা তো কাম করতেছে না। তোর কিচ্ছু করণ লাগবো না, আমি আইতাছি তোর বাড়িতে, জামাই লগে আমি কথা কমো। মা তুমি কান্দো না, তোমার কান্না আমার সহ্য হয় না মা, তুমি কান্না করো না। জামাই বাবাজি, এটা আমি কি শুনতাছি? আপনি কি শুনতেছেন? আমি কেমনি কমু? তোমার আমি বিদেশ যাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিলাম, এখন তুমি নিজে বিদেশ না যেয়ে আমার মেয়ে নাই করতেছো বিদেশ যাইতে। আপনি ঠিকই শুনছেন, আমি বিদেশ যাবো না, আমি পারুলের বিদেশ পাঠাবো, সে বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করিয়া তারপর দেশে আইব। জামাই, তুমি নিজের ঘরের বউরে বিদেশ পাঠাইবা? তুমি কি জানো যে একটা মেয়ে মানুষে বিদেশ পাঠাইলে কত বিপদ আপদ হইতে পারে? চেনা নাই জানা নাই, এটা দূর দেশ, সেখানে যদি আমার মায়ের বিপদ হয় তখন কি অবস্থা হইব? না না,
আমার মায়ের তুমি বিদেশ পাঠাতে পারবা না, আর এই কথা তুমি ভুলেও মুখে উচ্চারণ করবা না। ভাই এটা স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি এত কথা কইতেছেন কেন? স্বামী তার স্ত্রীরে বিদেশ পাঠাক না, লন্ডন পাঠাক না, ঢাকা পাঠাক, এটা তাদের নিজস্ব ব্যাপার। আপনি নাক গলান কেন এই ব্যাপারে? আমি নাক গলায় দিয়েছি বিয়াইন, কারণ মেয়েটা আমার। মাইয়া আপনার ছিল, সে এখন আমার বউ, আর আমার বউরে আমি কোথায় পাঠাবো, তারে দিয়ে আমি কি কাজ করাবো সেটা আমার বিষয়। এই ব্যাপারে আপনার না জানলেও চলবে। আমার মায়ের দিয়ে তুমি যা খুশি তাই করতে পারবা না, কারণ আমার মাইয়া এখানে বাইশে বাইশে আসে নাই। তুমি বিয়ের সময় স্বর্ণ অলংকার টাকা পয়সা যা চাইছো সব আমি তোমার দিছি। বিদেশ যাওয়ার জন্য তুমি 5 লাখ টাকা চাইছো, সেটাও আমি তোমার দিছি। তারপর তুমি আমার মায়ের বিদেশ পাঠাতে চাও কোন সাহসে? টাকা পয়সা ইনকাম করে সংসার চালানোর দায়িত্ব হয়েছে পুরুষ মানুষের কাজ। তুমি মাইয়া মাইসে ইনকাম খাবা? খবরদার, আমার মায়ের বিদেশ পাঠানোর নাম তুমি ভুলে উচ্চারণ করবা না। আমার বউরে আমি বিদেশ পাঠাবো, আপনার যদি কোনো আপত্তি থাকে আপনি আপনার মাইয়ারে নিয়ে এক্ষুনি বের হয়ে যান। আমার সংসার যদি তারে করতে হয় তারে বিদেশ যাইতে হইব। জামাই, আমার মেয়ে যদি তুমি বিদেশ পাঠাও তাহলে তোমার খবর আছে। কি খবর আছে? কি করবেন আপনি? আমার আব্বার লগে কোনো খারাপ ব্যবহার করবা না। এই তুই চুপ থাক, তোর বাপেরে দেখে তোর গলা বেড়ে গেছে না? কি করবেন আপনি? এই, তুমি আমার সামনে আমার মেয়ে ধমকাও? হ্যাঁ, তুমি আমার মেয়ে যদি বিদেশ পাঠাও তাহলে তোমার নামে আর তোমার মার নামে আমি নারী নির্যাতনে মামলা করব, কথাটা মনে রাখো। আব্বা, আব্বা, মিজান মিয়া, আসলে না তুমি কোনো কাজেরই না। তুমি তোমার নিজের বউরে বিদেশে পাঠানোর জন্য রাজি করাইতে পারতাছ না, অথচ কালকে আমি 2 জন মহিলার বিদেশ পাঠাইছি। তারাও তো প্রথমে বিদেশ যাইতে রাজি হয় নাই, অথচ তাদের স্বামীরা তাদেরকে রাজি করায় ঠিকই বিদেশে পাঠাইছে। আপা বিশ্বাস করেন, আমি হারামজাদের এমন মার মারছি, তার খানা দানা বন্ধ করে দিছি, আমার বাচ্চাটারও খানা বন্ধ করে দিছি, তারা আমি তালাকের হুমকি দিছি, তারপর সে বিদেশ যাইব না, তাতে আমি রাজি করাইতেই পারতেছি না। আপা আমার আসলে কপালটাই খারাপ, আমার ভাগ্যের কোনোদিন পরিবর্তন হইব না। সারা জীবন গরিব আছিলাম, গরিবই থাকুন। আপনি এক কাজ করেন, ওই বিদেশ জানার লাগে আপনার যে টাকাটা দিছি সে টাকাটা আমার ফেরত দিয়ে দেন। ফালতু কথা কইবা না। তোমার বিদেশে যাওয়ার টাকা ফেরত দিয়ে দিম মানে? ওই টাকা কি আমার কাছে আছে? ওইটা আমি এমবাসিতে জমা দিয়ে দিছি না। 1 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাইব, ওই টাকা আমি এখন তোমার কেমনি ফেরত দিব? হ্যাঁ আপা, এটা কি কোন ভিসা হয়তো কোনো লাভ নাই, আমার বউ তো বিদেশ যাইব না। আপা এই টাকাটা আমার শ্বশুর আমার দিছিল বিদেশ যাওয়ার লেগা, তাহলে কি আমার সব টাকা এখন মাইর? অবশ্যই টাকা মার যাবো। তুমি তো আমারে বলছিলা তোমার বউরে রাজি করাইয়া বিদেশে পাঠাবা, সেই জন্যই তো আমি এমবাসিতে টাকা জমা দিয়ে দিছি। আর এমবাসি আলারা কি আমার বাপ লাগে না খালু লাগে যে আমি চাইলেই টাকাটা দিয়ে দিব? আরে আপা আমি এখন কি করবো, আমার একটা বুদ্ধি দেন। আবারও বোকার মতো কথা কইতাছো। তুমি যেইভাবে পারো তোমার বউরে বিদেশে যাওয়ার লিগে রাজি করাও। 1 সপ্তাহ আমি এমবাসির লোকজনকে বুঝাই শুনায় রাখবো। এই 1 সপ্তাহের মধ্যে যদি তুমি তোমার বউরে রাজি করাইতে না পারো, তাহলে বিদেশে যাওয়ার লিগে যে টাকা তুমি আমারে দিছো সেই সমস্ত টাকা তোমার মাইর। আমার কিন্তু কিচ্ছু করার থাকবো না। অতএব তুমি যেমনে পারো যেইভাবে পারো তোমার বউরে বিদেশে যাওয়ার লিগে রাজি করো। কি ব্যাপার? তুমি এখানে বয়া সোনিয়ার হাত ধরে কি করতেছো? তুই কি কানা চোখে দেখোস না? প্রেম করতেছি। সি 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 সি, এসব কি কইতাছো তুমি? তোমার বউ থাকতে তুমি আরেক মেয়ের লগে প্রেম করতেছো মানে? তোমার লজ্জা করে না? এই লজ্জা করবো কেন? এখন তো দেখতেছিস প্রেম করতেছি, কয়দিন পরে ওরা আমি বিয়ে করব। তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে তোমার বউ আছে, আমাগো ফুটফুটে একটা সন্তান আছে, তারপর তুমি আরেকটা বিয়ে কেন করবা? বিয়ে করবো না তো কি করবো? তুই তো আমার কোনো কথাই শুনোস না। সোনিয়ার বিয়ে করলে ও আমার সব কথা শুনবো। বিয়ের পরে ওরে আমি বিদেশ কেন, যেখানে যাইতে বলি সেখানে যাবো। কি সোনিয়া যাইবে না? অবশ্যই যামু। বিয়া হয়ে গেলে তো তুমি আমার স্বামী হবা, তুমি আমারে যা কবা আমি তাই করবো। তুমি আমার বিদেশ যাইতে গেলে আমি বিদেশ যাবো, তুমি আমার যেই জায়গায় যাইতে কবা আমি সেই জায়গায় যাবো। এই মাইয়া, থাপড়া তোর গালে চাপার সব কয়টা দাঁত ফালাই দিমু। বেয়াদব মাইয়া। এই আরেকজনের জামাইরে তুই বিয়া করতে চাস, তো লজ্জা করে না? লজ্জা করবো কেন? বিয়া করা খারাপ কিছু নাকি? আর বিবাহিত পুরুষে বিয়া করলে একটা সুবিধা আছে, অনেক সুবিধা।
তারা দ্বিতীয় বড় অনেক বেশি ভালোবাসে, আদর করে। এর জন্য আমার মিজান ভাইয়ের বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমি বাইসা থাকতে তুই আমার স্বামীরে বিয়া করতে পারবি না। আমার স্বামীর আমার কাছ থেকে কেউ কাইরা নিতে পারবো না। এই তুই আমার স্বামীর হাত ধর, এক্ষুনি এখান থেকে যা কইতাছি, নাহলে আমি তোরে খুন করমু। মিজান, তোমার সামনে তোমার বউ আমারে খুন করতে চাইতেছে, তুমি কিছু কইবা না? হারাম জাদি, তোর এত বড় সাহস, তুই আমার সামনে তুই সোনিয়ারে খুন করবি? এই আমি এক্ষুনি সোনিয়ারে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব, দেখি তুই কি করস। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এত বড় সর্বনাশ কইরো না। আমি সব সহ্য করতে পারমু, সব মানতে পারমু, কিন্তু আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারমু না। ঠিক আছে, তোর স্বামীর ভাগ অন্য কাউরে দিতে হইব না, তুই শুধু একবার বিদেশ যাওয়ার জন্য রাজি হয়ে যা। তুই যদি বিদেশ যাস তাহলে আমি আর সোনিয়ারে বিয়ে করব না, কিন্তু যদি তুই বিদেশ যাইতে না চাস তাহলে আমি আজকে সোনিয়ারে বিয়ে করব, আর বাড়িতে যাইয়া তোরে আর তোর মায়ের লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেব। এখন চিন্তা করে দেখ, তুই কি বিদেশ যাবি না এই সতীনের সংসার করবি? কি হলো, চুপ করে আসিস কেন? বল কি করবি? ঠিক আছে, আমি বিদেশ যামু, তারপরে তুমি আমার বাচ্চারে তার বাপের আদর থেকে বঞ্চিত করো না, আবার স্বামীর ভাগ অন্য কাউরে দিও না। তুমি বিদেশে যাওয়ার কাগজপত্র সব রেডি করো, আমি বিদেশ যামু। পারুল, তুই কি করতেছিস মা? তুই বিদেশ যাবি? হব্বা, আমি বিদেশ যামু। না না, আমি তোরে বিদেশ যাইতে দেবো না রে মা। বিদেশের কাজ অনেক কষ্টের, তুই মাইয়ে মানুষ হয়ে এত কষ্টের কাজ করতে পারবি না। তাছাড়া তুই তোর স্বামীর বাড়ি আর বাপের বাড়ি ছেড়ে কোথাও যেয়ে থাকস নাই, বিদেশে এত দূর প্রবাসে গিয়ে তুই কেমনে থাকবি রে মা? আব্বা, আমাগো দেশের কত ভাই বোনরা প্রবাসে গিয়া থাকতেছে না, তারা কত কষ্ট কইরা তাকে পরিবারের লেগা টাকা কামাই কইরা পাঠাইতেছে না। তারা যদি পারে তাহলে আমিও পারমু, আর যদি দূরে গিয়া থাকতে না পারি তাহলে আমি মইরা যাবো, তারপরে আমার স্বামীর ইচ্ছা আমি পূরণ করবো। মা, তুমি বিদেশে গেলে আমারে নিয়ে যাও, আমি এই বাড়িতে একলা একলা থাকুম না। আম্মা, তুমি বিদেশে গেলে আমার কে আদর করবো, কে আমারে খাওয়াই দেবো, কে আমারে ঘুম পাড়াই দেবো? আম্মা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? মা, দাদু ভাই, তুমি আমার কাছে থাকবা, আমি তোমারে খাওয়ামু, ঘুম পাড়ামু, গোসল করামু, গল্প শোনামু। চিন্তা করতেছো কেন? আমি আছি না। না, আমি তোমার কাছে থাকবো না, আমি আমার মার কাছে থাকবো। জামাই বাবাজি, শুনছো আশা কি কইছে? ওর মার ছাড়া থাকতে পারবো না। তোমার বিদেশ যাওয়ার জন্য আমি 5 লাখ টাকা দিছি, দরকার হইলে আমি আরো টাকা দেব, তুমি আমার পারুলে বিদেশ পাঠাইবে না। আব্বা, আপনি বুঝতেছেন না, পারুল যদি বিদেশ যায় অল্প সময়ের মধ্যে লাখ লাখ টাকা কামাই করে দেশে যেতে পারে। আপনি পারুলে নিয়ে কোনো চিন্তা করেন না তো, বিদেশে পারুলের কোনো সমস্যা হইব না। পারুল যে দুবাই যাইতেছে, দুবাই আমগো গ্রামের প্রচুর লোক আছে, আমারও অনেক পরিচিত লোক আছে, তারাই পারুলটা দেখে রাখবো, পারুলের কোনো সমস্যা হইব না। যে আপার মাধ্যমে পারুল বিদেশ যাইতেছে, সে আপা তো এই প্রথম মহিলা নিতেছে না, তার মাধ্যমে প্রচুর মহিলা বিদেশ গেছে, তারা সবাই এখন ভালো আছে, ভালো টাকা পয়সা ইনকাম করতে চাবো। ইনশাল্লাহ আমগো পারুলও বিদেশ গিয়ে ভালো থাকবো, ভালো টাকা পয়সা কামাই করবো। জামাই বাবাজি, তুমি যে লোভে পড়ে আমার মায়ের বিদেশ পাঠাইতেছো, আমার মায়ের যদি কিছু হয় আমি তোমার ছাড়বো না। আব্বা, আমার কিছুই হইব না, তোমার দোয়া আমার লগে আছে না। এখন এত রাগারাগি না কইরা তোমরা সবাই আমার লেগে দোয়া করো, যেন আমি ঠিক মতো বিদেশ যাইতে পারি, তারপর টাকা পয়সা কামাই কইরা আমার সংসারে পাঠাইতে পারি। মারে, তুই আমার একমাত্র মাইয়া, তোর মা মারা গেছে সেই ছোট্টবেলায়। তোর মা মারা যাওয়ার পর আমি আর একটা বিয়ে করিনি, তোর কষ্ট হবে দেখে। তুই ছাড়া তো আমার কেউ নাই রে মা, তুই যদি চলে যাস আমি একলা একলা কেমনে থাকবো রে মা? আব্বা, প্রথম প্রথম একটু খারাপ লাগলেও আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যাইব। মা তো মইরা গেছে অনেক আগে, তুমি মারে ছাড়া একলা একলা থাকতেছো না। আমারে ছাড়া যদি তোমার বেশি কষ্ট হয়
তাহলে মনে করো আমিও মইরা গেছি। না আম্মা, আব্বা, আমি চইলা যাইতাছি, তুমি তোমার খেয়াল রাখো, সময় মতো ওষুধ খাইও, আমার নিয়ে চিন্তা করো না। আমি বিদেশ যাইতাছি ঠিকই, কিন্তু আমার মন তোমাকে কাছে পড়ে থাকবো। আমার নিয়ে চিন্তা করিস না রে মা, তুই নিজের দিকে খেয়াল রাখিস, সময় পেলে আমার ফোন দিস। তোর লোক কথা না কইতে আমি থাকতে পারবো না রে মা। বিশেষ করে তুই বিদেশ চলে যেতেছিস, আমার বুকটা ফাইটে যেতেছে। আল্লাহ জানে তোর লোকের দেখা হয় কিনা, আমার শরীরের যে অবস্থা। বেয়াই, এই যাত্রা পথে কথা না কইলে হয় না। আপনার মেয়েকে সারা জীবনে লেগে যাইতেছে, আর 2-4-5 বছর এটা তো এমনি কাটতে যাবো। দোয়া করেন ভালো করে কামাই করে যেন তাড়াতাড়ি দেশে আইতে পারে। আম্মা, আমার মায়ের আপনার কাছে আমানত হিসেবে দিয়ে গেলাম। ওর জন্মের পর থেকে ও মা ছাড়া একটা দিনও থাকে না, খায় নাই, ঘুমায় নাই। আপনি ওরে মায়ের মতো আদর যত্ন করে খাওয়ায়েন, ঘুম পাড়ায়েন। আর আমার মায়ারে ধমক দিয়েন না, আমার মায়া জোরে কথা কওয়া সহ্য করতে পারে না। বৌমা তুমি চিন্তা করে না তো, আমার নাতনিরে আমি আদর ভালোবাসা সোয়াগ দিয়ে কলজের মধ্যে আটকে রাখি। তোমার ইচ্ছা ছিল আমারে বিদেশ পাঠানোর, আমি তোমার ইচ্ছা পূরণ করতেছি, বিদেশ চলে যাইতেছি। যাওয়ার আগে তোমারে খালি একটা কথাই কইতেছে, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ছাইরা যাইতে আমার অনেক কষ্ট হইতাছে, দূরে চলে যাইতাছি দেখা তুমি আমারে ভুলা যাও না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমারে ভুলা গেলে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমার কোনোদিনই ভুলবো না পারুল। তুমি বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করে তাড়াতাড়ি ফিরে আসো। মা, তুমি আমার রেখে যাও না মা, আমি তোমার ছাড়া থাকতে পারব না। তুমি আমার তোমার সাথে করে নিয়ে যাও। দেরি হয়ে যাইতেছে তো, বাসরে সরান তো। আয়ো চলো চলো দাদু কাছে চলো, আয়ো। কি ব্যাপার আপা, আপনি আমার এয়ারপোর্টে না নিয়ে গিয়া এখানে নিয়ে আইলেন কেন? এটা কোন জায়গা? এখান থেকে তোর সব কাগজপত্র, বিমানের টিকিট ঠিকঠাক কইরা তারপরে তোর এয়ারপোর্টে নিয়ে যাবো। চুপ করে বসা থাক। কি অবস্থা শেফালি, কেমন আছো? স্যার ভালো আছি স্যার। পারু যার কথা আপনার বলছিলাম। গুড। তা তুমি একটু বাইরে যাও, আমি ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ জি স্যার। এই শোন, তুই স্যারের লগে কথা কো, আমি পাশের রুমে আছি। আপা, আপনি আমার রেখে কই যাইতেছেন? আর আমি এই লোকের লগে কথা কমু কেন? উনি কে? আরে, যার মাধ্যমে তোরে বিদেশে পাঠাইতাছি উনি সে স্যার। তোর প্লেনের টিকিট আর কাগজপত্র তোরে বুঝাই দিব। তুই কত কমে আইতাছি। আপা, আপা, বসো 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 বসো, অত ভয়ের কিছু নেই। তুমি ভয় পাচ্ছ কেন? বসো 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 বসো। পারুল, হ্যাঁ, তোমার নামটা যত সুন্দর, তুমি দেখতে তার চেয়েও সুন্দর। দেখেন আমার ফ্লাইটের দেরি হয়ে যাইতেছে, আমার কাগজপত্র আর বিমানের টিকিট দেন, আমার এয়ারপোর্ট নিয়ে চলেন। এয়ারপোর্ট? তুমি
এয়ারপোর্ট যাইবা কি করতে? কি করতে মানে? আমি বিদেশ যাবো না? তোমার বিদেশ যাওয়া লাগবে না। শোনো, এই বাংলাদেশে থাইকাই বিদেশের চেয়ে ডাবল টাকা কামাইবা, সেই ব্যবস্থা আমি করে দেব। কেমনে? শোনো, বিষয় হচ্ছে বাংলাদেশের বেশ কিছু শিল্পপতির সাথে আমার উঠা বসা, তাদের টাকার কোনো অভাব নাই। তুমি মাঝে মধ্যে তাদের সাথে একটু নাইট ক্লাব, হোটেলে একটু একটু সময় দিলা, দেখবা রাতারাতি ফ্ল্যাটের মালিক হইবা, গাড়ির মালিক হইবা, গাড়ির চাবি ঝুনঝুনে ঝুলাইবা, টাকা পয়সার কোনো অভাব হইব না। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমি বিদেশ যাওয়ার লেগে বাড়ি থেকে আইছি, শেফালি আপারে আমি টাকাও দিছি। এসব খারাপ কাজ করার লেগে আমি আসি নাই। এটার তুমি খারাপ কাজ মনে করতেছো কে? আরে শেফালি তো ঢাকা শহরে তোমার এই কাজে লেগে লইছে। কি কইতাছেন? উনি যে আমারে কইলো আমারে বিদেশ নিয়ে যাইবো। মিথ্যা কথা। শেফালি হইতাছে কি একটা দালাল, আমাদের কাছে মাইয়া মানুষ সাপ্লাই দেওয়া হচ্ছে কাজ। যাই হোক, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আগে তুমি আমার কাছে আসো, তারপর কোথায় কোথায় পাঠাবো সেটা পরেটা পরে। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার সর্বনাশ কইরেন না। আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার একটা ছোট বাচ্চাও আছে। আমার সর্বনাশ কইরেন না। সর্বনাশের কিচ্ছু নাই, আমি তো তোমার আদর করবো। কি করতেছেন? শোনো, আমার হাত ছাড়েন। সাইন কইতাছি। শোনো তুমি, আমি বলি, হারামির বাচ্চা, তুই কার গায়ে হাত তুলছ? এতক্ষণ এত ভালোভাবে বুঝিয়ে বলছি, বুঝোস নাই না? আমি তোর শেষ করে ফেলাম। আম্মা হাত করেন। না আব্বা, আমি খাবো না। তুমি আমার আম্মারা এখন এনে দাও। আমি আমার আম্মা ছাড়া কিছুতেই খাবো না। আম্মা, তোমার আম্মা চলে আসবে কয়েকদিন পরে, না খেলে তো আমার মাটা অসুস্থ হয়ে যাবো। আম্মা খানা, এই ডিমটা খাইতে হবে। খাবো না। খানা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি মিজান? হ্যাঁ, আমি মিজান কইতেছি। আপনার স্ত্রীর নাম কি পারুল? হ্যাঁ, আমার বউয়ের নাম পারুল বেগম। কেন, কি হয়েছে? আপনার স্ত্রী পারুল বেগমের লাশ রাস্তার পাশে পাওয়া গেছে। আমার কি হলো রে মা? মারে মা, তুই আমার ছেলে কই গেলি রে মা? কই গেলি? আমার তো আর কেউ রইল না রে মা। তোর ছাড়া আমি কেমনে থাকবো? আল্লাহ, আল্লাহ রে, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা? আমার মেয়ে বিদেশ যাওয়ার কথা ছিল, অথচ আমার মেয়ে লাশ হয়ে ঘরে ফিরল। আমি বাপ হয়ে কেমনে সহ্য করবো? আমার মেয়ে মরে নাই, আমার মেয়ে মরে নাই। আপনারা আপনারা আমার ভাইয়েরা খুন করছেন। আপনারা কেমন কথা কইলেন? আমরা কেন বৌমারে মারা ফেলবো? আমরা তো বৌমারে বিদেশ পাঠাইতে চাইছিলাম, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাইব, আমগো বৌমা আম করে চাইরা দুনিয়ার থেকে চলে যাব, এটা স্বপ্ন কল্পনা করি নাই। যদি বুঝতাম তাইলে এই বিপদে জীবনও বাড়াইতাম না। বৌমা গো, ও বৌমা, আমারে তুমি মাফ করে দিও, আমার পোলাটারে তুমি মাফ করে দিও। চুপ করেন, আপনাদের কোনো মাপ নাই। আমি জামাইরে বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা দিছি, অথচ আপনারা দালালের খপ্পরে পড়ে আমার মায়ের বিদেশ পাঠাতে চাইছেন।
আমার মায়ের কত কান্না করে মানা করছিল যে বিদেশ যাব না, কিন্তু আপনারা তার দিন রাত অত্যাচার করে তার খাওয়া বন্ধ করে দিয়েছেন। তার সংসারে এই জামাই একটা সতীন আনতে চাইছে। আমার ভাই এত কষ্ট সহ্য করতে না পাইরা বাধ্য হয়ে কইছে যে সে বিদেশ যাইব। আপনারা একটা অপরিচিত মহিলার কাছে আমার মায়ের কেমনে তুলে দিলেন কোন তো? আমি আমার মায়ের লোকে যাইতে চাইছি, কিন্তু আপনারা আমার যাইতে দেন নাই। আপনারা সব নষ্টের মূলে আপনারা। ওই মহিলা আমার মায়ের অন্য মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। আরে আমার মায়েরা কত কষ্ট পাইছে, কত কষ্ট পেয়ে মারা গেছে। মারে ও মা, পারু আমার মাফ করে দে মা, আমি তো কিছু করতে পারলাম না। আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সব আপনাকে দিয়ে দিব, আমি সব তোমার দিয়ে দিব। তবু আমার মেয়ের ফেরত দাও, আমার মেয়ে তুমি ফেরত দাও। আমার নাতিটা মার হইলেই হয়, সে নাতিটা আমার এতিম হইলো, মায়ের আদর যত্ন সব থেকে বঞ্চিত হইলো। তুমি তার মার ফেরত দাও, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তুমি আমার মার ফেরত দাও, আমার মার ফেরত দাও। মারে জন্মের পর থেকে জানতাম যে তুমি আমার আব্বা, তোমার আমি আব্বাকেও ডাকছি, কিন্তু আজকে থেকে তোমার আমি খুনি করে ডাকবো, কারণ তুমি আমার আম্মারে খুন করছো। আমি তোমারে জীবনেও ক্ষমা করব না, তোমারে আব্বাকে জীবনেও পরিচয় দিব না। তুমি আমার কাছে থেকে আমার আম্মারে আলাদা করছো, তোমার সব বিচার আল্লাহ করব। তুই ঠিকই কইছিস মা, আমি একটা খুনি। আমি আমার পারুলটা নিজ হাতে খুন করছি। যে মানুষটা আমার এত ভালোবাসতো, আমি তারে অনেক মারধর করছি, অনেক কষ্ট দিছি। সে বিদেশ যেতে চায় নাই, তার আমি বিদেশ যেতে বাধ্য করছি। ও পারুল, তুই আমার ভালো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার শাস্তি দাও আল্লাহ। আমি আমার ভালোবাসার মানুষ আমার পারুলকে মারা মারছি। ও আল্লাহ, আমার পারুল আল্লাহ, ও আল্লাহ, আমার শাস্তি দাও আল্লাহ। ওরে বাবা, ও বাবা, ও বাবা, ওদের কি হয়েছে? ওরে ও বাবা, বাবা, এই তোমরা একটু ধরো না, একটু ধরো, ভাঙে দাঁড়া, একটু কি হয়েছে? এই টিনের ঘর ভাঙ্গা 5 তলা বিল্ডিং করবো। পারু আমি আপারে খুশি, আমি বিদেশ যেতাম না। পারুর অনেক টাকা, পারুল শুনতে পারুল